কথায় আছে না, যেই ডালের জন্য দেশ ছাড়লাম সেই ডাল পিছে পিছে। তো গাইস, এই কথাটা আমি কেন বলছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমার আজকে তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো কক্সবাজার ট্যুর। হুট করে আমি কেন কক্সবাজার গেলাম, আমার কি প্ল্যানিং ছিল বা কে সাথে গেছে সবকিছু বলবো। তো তোমরা ভিডিও শুরুতে দেখতে পারছো আমি লাগেজ নিয়ে বের হয়ে গেলাম। তারপর আমি একটা রিক্সা নিয়ে নিছি। গাইস, বিলিভ করো কোনো প্ল্যানিং নেই, আমার হুট করে আমার মাথা গরম হয়ে গেছে, কেন যেন ভালো লাগতেছিল না। আর আমি অনলাইনে দেখতে পাই hotel.com এ যে আমার পছন্দের একটা হোটেলে 50-60% ডিসকাউন্ট চলতেছে। আর তখন বাজে রাত 8টা। হুট করে আমার মুড এত অফ ছিল, কি করব বুঝতেছি না। আর তখন তো কোনো ফ্লাইটের টিকিট নাই। সাথে সাথে আমি এক উবার করে আরামবাগ চলে গেলাম। আর হ্যাঁ, বাসাও ম্যানেজ করতে খুব কষ্ট হয়েছে। তাছাড়া আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, ওই মুহূর্তে আমার বাবা মা আমার বাসাতে ছিল। তো তখন 7:30 পৌনে 8টা বাজে। আব্বা মাকে যখন বললাম আমি কক্সবাজার যাব, হাজার কোশ্চেনের আনসার দিতে হলো, কেন যাব, কি কারণে, হুট করে কি প্ল্যানিং হলো। তখন আমি আমার আব্বা মাকে বলি আমার ইউনিভার্সিটির এক বান্ধবীর কথা, ও ছোট 2 বোন নিয়ে ও যাবে, তো সাথে আমিও যাবো, এটা বলছি। তারপরে তারা অনেকবার না করে, তো কে কার কথা শুনে। আমার মুড খুবই অফ ছিল, আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই। ইতিমধ্যে তোমরা দেখতেই পারছো। দেন আমি আরামবাগ যেয়ে সাথে সাথে টিকিট করি, আর বাসের সামনের টিকিটটা পাই। এত বাজে বাস ছিল কি বলবো, বাট আমার কাছে আর কোনো অপশন ছিল না, গ্রিন লাইন বাসেই কাটছিলাম। বাট সামনের সিট যেটা হয় স্লিপার করছে, অনেক কষ্ট করে আমি আসি। দেন কুমিল্লার রাত 3টার দিকে আসি। আমি একটু নেমে একটু চা খেতে যাই, বাট সে চাও নাই, তো কি আর বলবো। আমি আবার বাসে চলে যাই, সকাল সকালে হোটেলে উঠে আসি। আর আমার হোটেলটা ছিল এই যে সাইমন হোটেল। সাইমন হোটেলটা থাকার আমার খুবই ইচ্ছা ছিল, বাট আমি কোনো ওইভাবে ওদের বুক করতে পারতেছিলাম না, সব ফুল ছিল। তো এখন হয়তো ওদের সিজনাল কোনো প্রবলেম আছে, যার জন্য এখন ওরা ডিসকাউন্ট দিতেছে। তো আমি খুবই রিজনেবল এর মধ্যে সুইট রুম নিয়ে নিছি। তো এখানে যাওয়ার পর আমি রুম অ্যাভেলেবেল পাই। দেন আমি ওইটা বুক করে এখন বলে যে ম্যাডাম এখন তো প্রায় বাজে 11টা বা 11:30, আপনি কিছুক্ষণ ওয়েট করেন, আমরা রুম খালি হলে আপনাকে দিব। আমাদের চেক ইনের টাইম হচ্ছে দুপুর 2টা। তো পরে আমি কি করব, বাহিরে একটু নাস্তা করে নেই পাশে। তারপরে সাগর পাড়ে চলে যাই। সাগর পাড়ে যে একটু সাগর দেখি বসে, খুব ভালো লাগতেছিল। মনের ভিতর এক আকাশ পরিমাণে কষ্ট দুঃখ মনে হচ্ছিল এরকম। আর সাগরের দিকে তাকিয়ে নিজের কষ্টটা কম মনে হচ্ছিল। এখানে অনেকেই এসে বলতেছে, মানে একা একটা মেয়ে দেখলে যেটা হয়, অনেক রাইটার, অনেক ঘোড়া চড়ানোর লোকজন অনেকে এসে বলতেছে ছবি তুলে নিচে সেটা। তো আমি ঘোড়া চড়বো বলে একটা ছেলেকে বললাম, তারপর বললাম আমার ভিডিও করে দিতে হবে। ওদের ঘোড়াতে উঠে গেলাম। ওরা আমাকে খুব সুন্দর করে প্রফেশনাল ভাবে ভিডিও করে দিল। ওরা 2জন ছিল। দেন এর মধ্যে আমার হোটেল থেকে ফোন আসে যে আমার রুমটা খালি হয়েছে। দেন আমি রুমে চলে যাই। আর আমি সাইমন বিচের সামনেই ছিলাম। আমার রুমে যেতে বেশি সময় লাগে না, 2-3 মিনিট লাগে। তো গাইস, চলো আমার রুম ঘুরে দেখাবো এখন। এই হচ্ছে আমার রুমের ট্যুর। তো ফার্স্টে তোমরা দেখতে পারছো আমার ফার্স্টে হচ্ছে ওয়াশরুম ছিল, কমন ওয়াশরুম। তারপরে এই স্পেসটা হচ্ছে ড্রয়িং রুম, ডাইনিং রুম। এখানে একটা ব্যালকনি ছিল যেখানে বসে চা খাওয়া যাবে, দেন টিভি দেখা যাবে, সি ভিউ দেখা যাবে। আর আমার এই ফ্লোরের নিচে একদম সুইমিং পুল ছিল, তো খুব সুন্দর লাগতেছিল। আমি যখন আমার রুমের ভিডিও নিতেছিলাম তখন আমি বুঝিনি যে আমি পরে কোন প্রবলেমটা ফেস করব। তো এটা হচ্ছে আমার লিভিং রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম। তো এখন হচ্ছে আমি বেডরুমে যাচ্ছি। দেখো এটা হচ্ছে বেডরুম যেটা তো বেডরুম মাস্টার বেডরুম, খুবই সুন্দর। এটার সাথে আলাদা ওয়াশরুম, টিভি ছিল। আর সবচেয়ে সুন্দর ছিল সি ভিউ, আমার খুব পছন্দ হচ্ছিল, ভালোই লাগতেছিল। দেন আমি কিছুক্ষণ এখানে রেস্ট করি। কিন্তু আমি যেটা প্রবলেম ফেস করলাম, আমি এই ব্যালকনিতে গেলে মানে সুইমিং এ যারা ছিল ওরা সবাই হা করে তাকিয়ে থাকে। আর বেসিক্যালি আমি সি ভিউ দেখবো, আমার বেডে শুয়ে শুয়ে সি ভিউ দেখবো, এর জন্যই কিন্তু আমার এই রুমটা নেওয়া। তো সেখানে আমি ব্যালকনি ইউজ করতে পারতেছি না। ব্যালকনিতে গেলে মানে সুইমিং এর লোকজন তাকাচ্ছে হা করে, আমার ভালো লাগতেছিল। সাথে সাথে আমি রিসেপশনে ফোন দিয়ে কমপ্লেন জানালাম যে আমার রুম চেঞ্জ করতে হবে, আমি এই রুমে থাকবো না, আমার এই প্রবলেম। দেন ওরা বললো ম্যাডাম আজকের জন্য তো রুম নেই, আমরা অবশ্যই কালকে আপনাকে ফার্স্ট আওয়ারলি আমি আপনার রুমটা চেঞ্জ করে দিব। দেন আমি তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে, আমার খুব ইচ্ছে ছিল শাড়ি পরার, তো আমি একটা শাড়ি পরে নিলাম। শাড়ি পরে আমি সাগরের পাড়ে চলে আসলাম। আর ওই সময়টা খুবই বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু আমার হোটেলের সামনেই আমার বিচ ছিল, আমার এটার জন্য খুব প্লাস পয়েন্ট ছিল। আমি ফোনটা একটা পলি ব্যাগের মধ্যে ঢুকাই আমি বের হয়ে গেছি বৃষ্টিতে ভিজবো বলে। সামনে সাগরের পানি, উপরে বৃষ্টি পড়তেছে, আর নিচে আমার এক বুক কষ্ট নিয়ে আমি হাঁটতেছি। বাট আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর হ্যাঁ, এখন অনেকে কোশ্চেন করতে পারো তোমার ভিডিও করে দিছে কে। আমার এই ভিডিও করে দেওয়ার জন্য অনেকেই ছিল, ওইখানে অনেক বাচ্চারা ছিল, অনেকেই ছিল। ইভেন ওইখানে ক্যামেরাম্যান ছিল। ওইখানে ওরা একটা ছবি তুলে দিলে 3 টাকা নেয়। তো আমি ওদের একজনের সাথে কথা বললাম, আমাকে 15 সেকেন্ড করে 10টা-15টা রিলস বানাই দিবে, পার রিলসে আমি 10 টাকা করে দিব। যেহেতু ওরা একটা ছবি তোলাতে 3 টাকা নেয়, তো আমার একটা ভিডিও 15 সেকেন্ডে 10 টাকা। তো গাইস, সেটা না 5-7টা ভিডিও বানাইছি, আমি 200 টাকা দিয়ে দিচ্ছি। আমি সাগর পাড়ে বেশিক্ষণ ছিলাম না, বিকজ বৃষ্টি পড়তেছিল, যদি ঠান্ডা জ্বর আসে। তারপর আমি চলে আসলাম সুইমিং। এখানে আসার পর এক ব্লগার আপুর সাথে দেখা হয়ে গেল। আপুটা খুবই ভালো ছিল। আর তাছাড়া আপুর হাতে একটা গোফরা ক্যামেরা ছিল। আপু আমাকে কয়েকটা ছবি তুলে দিছে তার ক্যামেরা দিয়ে।
আর আমি আপুকে দিয়ে 2-3টা রিলসও বানাই নিয়েছিলাম। দেন গাইস আমি রুমে চলে আসি। রুমে চলে আসতে আসতে দেখি অলমোস্ট 6টা প্লাস বাজে। তারপর আমি এসে আগে খাবার অর্ডার দিই, দেন শাওয়ারে যাই। শাওয়ার করে আসতে আসতে আমার খাবার চলে আসে। আমি এখানে অনেকগুলো খাবার নেই, ভাত অল্প খাই, আমি একটু সবজি বেশি খাই তোমরা জানো। তারপর খাবার শেষ করি আমি ইস্পাতে চলে যাই। হোটেল সাইমনে ইস্পার ব্যবস্থা ছিল, দেন আমি ইস্পাতে চলে যাই। ওইখানে এক আন্টি বলবো না আপু বলবো জানি না, তার 17 বছরের ছেলে আছে, দাদি হয়ে গেছে সে, তার 13 বছরে বিয়ে হয়েছে, সো আপুই বলা যায়। তো সে আমাকে খুব ভালো করে আমাকে বডি মাসাজ করে দেয়। আর আমি তখন ওই মুহূর্তে মানিশা বাবাকে খুব মিস করতে থাকি, বিকজ আমি অনেক দেশে বাইরে যাই মানিশা বাবার সাথে, হয়তো আমি এভাবে ভিডিও করি না, বাট সব সময় মানিশার বাবা আমাকে ইস্পাতে নেয়। আর ইস্পা করলে খুব ভালো লাগে, হাত পা ব্যথা বা খুব ভালো লাগে আমার, যেহেতু ব্যাকে পেইন। তো সেই মুহূর্তে আমি খুব মিস করতেছিলাম মানিশার বাবাকে। সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম জীবনের প্রথম একা একা ট্যুরে গেলাম, ভালো লাগছে বাট খারাপও লাগছে মানিশা, সাইমের, সানির জন্য, আব্বা মার জন্য। আর বিশেষ করে গেছিলাম যে একটু মন খারাপ ছিল সেটা, বাট আরো বেশি মন খারাপ নিয়ে বাসায় ফিরতে হয়েছে, বিকজ কক্সবাজার যে মানিশা বাবাকে আরো বেশি মিস করছে। তো সব কথার এক কথা, নিজেকে ভালোবাসেন, নিজেকে সময় দেন, দেখবেন নিজের পিছনে যে সময়টা ইনভেস্ট করবেন সেটা একটা সময় রেজাল্ট দিবে। অন্যের জন্য মানে কলিজা কেটেও দিবেন, সময় দিবেন, কোনো রেজাল্ট আসবে না, সেটা জিরো হবে, অপবাদ ছাড়া কিছুই না। আর হ্যাঁ, আমি একা একা কক্সবাজার গেছি, এত সাহস কে দিছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। আর এটাই আমার ফার্স্ট ডে ছিল কক্সবাজারের ট্যুর। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। বাই বাই, টাটা, টেক কেয়ার।